এই সমাজের ভিতরে ধর্মের নাম করে অদীক্ষিত হাতের জল কুকুরের প্রস্রাবের সমান করি যে বর্ণনা। অদীক্ষিতের হাতের জল কেউ খেও না। আচ্ছা বলুন তো আমার ধারে একজন মানুষ শুধু দীক্ষা নেয়নি বলে তার হাতের জল কুকুরের প্রস্রাবের মতো হতে পারে? তাহলে এই কথা যারা মান্যতা দেয়, যারা এটাকে প্রচার করে, তারা মানুষকে ভালোবাসতে পারে? এই জন্য হরিচাঁদ ঠাকুর বলছে আমাদের এর মধ্যে দীক্ষাই নাই। দীক্ষা নাই করিবে না তীর্থ পর্যটন, মুক্তি স্পৃহা শূন্য নাই সাধন ভজন। কারণ যারা দীক্ষা নিয়ে সাধন ভজন করে তীর্থে তীর্থে পুণ্য অর্জন করতে চায়, তারা হচ্ছে তাদের মুক্তি স্পৃহা থাকে, তারা আত্মকেন্দ্রিক সাধক। কিন্তু আত্মকেন্দ্রিক সাধনা মতুয়াদের মধ্যে কোনো কিছু নাই। সমান মানুষ এই জগতে আমরা যে সবাই। কারণ এই যে মানুষের প্রতি ঘৃণা বিদ্বেষ, এটা চলতে পারে না। তিনি কি বললেন? হাতে কাম মুখে নাম বলি সবার ধারে, শ্রেষ্ঠ ধর্ম আমি জানি এই না চরাচরে। হরি বল হরি বল হরি বল বলে গো আমি একা বসে আছি ঘাটে। আশার দোলনায় কত দোল খেয়েছি, হাসির মঞ্চে কত গান গেয়েছি। আশার দোলনায় কত দোল খেয়েছি, হাসির মঞ্চে কত গান গেয়েছি। যাদের স্মরণে দেশ হইতো আকুল, কোথায় সে কবি গুরু রাজেন্দ্র নকুল। যাদের স্মরণে দেশ হইতো আকুল,
পাতায় কি যে লিখি ছাই, কিছু তার মুছে গেছে কিছু মনে নাই। জীবন খাতার পাতায় কি যে লিখি ছাই, কিছু তার মুছে গেছে কিছু মনে নাই। উলটিয়া খাতার পাতা সবই দেখি ভুল, আমি যেন তার হাতে খেলার পুতুল। উলটিয়া খাতার পাতা সবই দেখি ভুল, আমি যেন তার হাতে খেলার পুতুল। বেদনার ঝুলি কাঁদে দিনন দিবসে কাঁদে, করি বুঝি আসিল ওই ছুটে। আমি একা বসে আছি ঘাটে, আমি একা বসে আছি ঘাটে। গানের ভাব ছেড়ে এবার ভূমিকাতে যাই, বসে বসে শ্রবণ করুন আপনারা সবাই। বলে গেছে হরিচাঁদ ঠাকুর, কেন মতুয়া ধর্ম দিল, সূক্ষ্ম সনাতন ধর্ম চাইতে ভালো ছিল। আসতে বাজাও, আমার কথা যেন সবাই শুনতে পারে। বলি সবার ধারে কথাগুলো গুরুত্বপূর্ণ এই আসরে। দেখো, সূক্ষ্ম সনাতন ধর্মই হরিচাঁদ ঠাকুরের লক্ষ্য। কারণ এতদিন ধরে যা চলছে আমাদের এই সমাজের ভিতরে ধর্মের নাম করে, অদীক্ষিত হাতের জল কুকুরের প্রস্রাবের সমান করি যে বর্ণনা, অদীক্ষিতের হাতের জল কেউ খেও না। আচ্ছা বলুন তো, আমার ধারে একজন মানুষ শুধু দীক্ষা নেয়নি বলে তার হাতের জল কুকুরের প্রস্রাবের মতন হতে পারে? তাহলে এই কথা যারা মান্যতা দেয়, যারা এটাকে প্রচার করে, তারা মানুষকে ভালোবাসতে পারে? এই জন্য হরিচাঁদ ঠাকুর বলছে আমাদের মধ্যে দীক্ষাই নাই, দীক্ষা নাই করিবে না তীর্থ পর্যটন, মুক্তি স্পৃহা শূন্য নাই সাধন ভজন। কারণ যারা দীক্ষা নিয়ে সাধন ভজন করে তীর্থে তীর্থে পুণ্য অর্জন করতে চায়, তারা হচ্ছে তাদের মুক্তি স্পৃহা থাকে, তারা আত্মকেন্দ্রিক সাধক। কিন্তু আত্মকেন্দ্রিক সাধনা মতুয়াদের মধ্যে কোনো কিছু নাই। সমাজ মানুষ এই জগতে আমরা যে সবাই। কারণ এই যে মানুষের প্রতি ঘৃণা বিদ্বেষ, এটা চলতে পারে না। তিনি কি বললেন? হাতে কাম মুখে নাম, বলি সবার ধারে, শ্রেষ্ঠ ধর্ম আমি জানি এই না চরাচরে। হরি বল হরি বল হরি বল বলে গো, তারা কীর্তন করে, নামে প্রেমে মাতোয়ারা এই না চরাচরে। হরিচাঁদ ঠাকুরের দর্শন কি? নরাকারে ধরা পড়ে যতজন আছে, এক জাতি বলে মান্য পাবে মোর কাছে। এই যত মানুষ সবাই এক, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ইহুদি পার্সি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, কেহ উচ্চ কেহ ক্ষুদ্র, এ কোনো ভেদাভেদ নেই। আচ্ছা, আমাদের মধ্যে এমন লোক নেই যে শূদ্রের ঘরে চোর আছে, ব্রাহ্মণের ঘরেও চোর আছে? আছে না? একই কাজ করবা, আলাদা কোন জায়গায়? আচ্ছা, তারাও তো মাতৃগর্ভে জন্ম নাই। যারা নিচু জাত বলছে তারাও তো মাতৃগর্ভে জন্ম, তারাও বাচ্চা, এরাও বাচ্চা হয়, তারাও বুড়ো হয়ে মরে, এরাও বুড়ো হয়ে মরে, তারাও ভাত খায়, তারাও জগতে থাকে, এরাও থাকে, আলাদা কোথায়?
হ্যাঁ, আলাদা কে? যদি কেউ বদমাইশি করে, ভণ্ডামি করে, যদি কেউ চরিত্রহীন হয়, সে সবার মধ্যে থাকতে পারে। মতুয়া ধর্ম অতীব পবিত্র, সত্য, প্রেম, পবিত্রতা মেনে চলবে তিনটি কথা। কিন্তু এখন দেখা যাচ্ছে কিছু কিছু ভণ্ড হরিবল হরিবল হরিবল, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ বলে, জয় অশ্বিনী, জয় তারক বলে নিজের শিষ্য মাইয়ের বিয়ে করতেছে। এইরকম গোসাই যখন দেখবেন ঝাঁটা জুতো দিয়ে চুল দাড়ি যা থাক একদম দাড়ি ধরে একদম ঝাঁটা দিয়ে কষাই দেবেন পিঠের মধ্যে। এরা কেউ মতুয়া হতে পারে না, কোনো সাধু হতে পারে না, এগুলো রাম ছাগল। এদের জন্য ভালো মানুষের বদনাম হয়। একটু ভালো গান করে বলে, একটু ভালো কথা বলতে পারে বলে অমনি গলে গিয়ে তার চরণে শরণ নিচ্ছেন। যে করবে, আমিও যদি করি আমারও আপনারা ছাড়বেন না। কারণ মতুয়া ধর্ম অত্যন্ত কঠিন ধর্ম। বলি সবার ঠাই ওই ব্যভিচারী নোংরামি, এখানে জায়গা নাই। ঠাকুরের মত অনুসারে গো যে জন চলতে পারে, সর্বশ্রেষ্ঠ জানি আমি সেই জন চরাচরে। তাহলে দেহের ইন্দ্রিয় বশ করেছে যেই জন, তার দর্শনে সর্বতীর্থ দর্শন। গঙ্গা জলে স্নান করা, উপরেতে ধোয়া, আত্মশক্তি না হলে কি যায় তারে পাওয়া? বাবা, জলে স্নান করলে আমার দেহের ময়লা যাবে, সাবান দেই আর সুগন্ধি দেই, দেহের গন্ধ যাবে, দেহের ময়লা যাবে, অন্তরের ময়লা যায়? এই জন্য বলছে তিন বেলা স্নান করে কে হয় বৈরাগী? স্নান করে পানি কৌরি, সেও কি বৈরাগী? খালি জলে ডুবাডুবি ওটা সার। ভিতর থেকে যদি কারোর পবিত্রতা না আসে, যদি অন্তর সতী না হয়, তাহলে সে যেতে পারে সাধুর বাজার, পারবে না। ঠাকুর সবাইকে সাধু করতে চেয়েছে, সমস্ত কলুষতা নাশ করে একমাত্র মনুষ্যত্ব অর্জন করে সাধুর বাজারে যেতে পারে। এই জন্য দেখবেন হরিচাঁদ ঠাকুরের মন্দিরে, মতুয়াদের মন্দিরে সবাই প্রবেশ করতে পারে, কাউকে মানা করা হয়? যে তোকে জিজ্ঞেস করা হয় তুমি কোন জাত, কোন সম্প্রদায়, কোথা থেকে এসছো, নারী পুরুষ কিছু আলাদা করা হয়? হয় না। কিন্তু ভারতবর্ষে এখনো অনেক মন্দির আছে, সবাই সেখানে ঢুকতে দেওয়া হয় না। অনেক মন্দির আছে সেখানে নারীদের এখন প্রবেশ করতে দেওয়া হয়। মুসলমানের মসজিদে নারীদের প্রবেশ করতে দেওয়া হয় না। কেন? আল্লাহ কি খালি পুরুষ ছিলেন নাকি? ভগবান কি শুধু পুরুষের জন্য নাকি? ধর্মের নামে মানুষের উপর অত্যাচার, মানুষকে খুন করে কিসের ধর্ম? তুমি যদি ধার্মিক হও, তুমি যদি ভক্তই হও, তাহলে তুমি পাষণ্ড কেমন করে হচ্ছ? তাহলে যারা উগ্রতা ব্যগ্রতা নিয়ে চলে, যারা ধর্মের নামে মানুষকে খুন করে, ধর্মের নামে মানুষকে অত্যাচার করে, ধর্মের নামে মানুষকে ঘৃণা করে, তারা মানুষ হতে পারে? অত সহজ না। তাহলে আগে তোমাকে একজন খাঁটি মানুষ হতে হবে। খাঁটি মানুষ হলে তারপরে তুমি সাধু হবে, তারপরে তুমি ভক্ত হতে পারবে। তার আগে ভক্ত হতে পারবে। ভক্ত কিসের জন্য হয় জানেন? অনেক ভক্ত আছে ভয় থেকে ভক্ত, এই ভক্তির উদয় হয়েছে। মানে আমি অর্থাৎ যারা চুরি চাঁচরামি করে, বদমাইশি করে, তারা তো জানে না কোন জায়গায় কার ক্ষতি করেছে। তারা ভগবান কি করেছে জানি না, আমাকে ক্ষমা করে দাও এই বলে। আর যারা ন্যায় নীতি আদর্শ নিয়ে চলে, তারা কি বলে? তোমার ক্ষমা করতে হবে না, যদি আমি অন্যায় করি তুমি আমাকে সাজা দাও, আমাকে পাপের শাস্তি দাও, সেটা বাপের ব্যাপার। যারা ঘন ঘন ক্ষমা চায় না, চোখের জল ফেলে, ওরা আসলে কি করেছে নিজেরা জানে না, নিজের খবর জানে না, ভয়ের জন্য ভগবানের কাছে গিয়ে হত্যা দেয়। আর যারা আদর্শবান, সুশিক্ষিত, ধর্মটাকে বোঝে, তারা বলে যদি আমি অন্যায় করি আমাকে শাস্তি দাও, আমি মুক্তি চাই।
এই জন্য বলছে হরি নামে পাপ খণ্ডে কহে কোন ভণ্ড, হরি ভক্ত এমনি শব্দ চায় না বিধাতার প্রবন্ধ চায়। তাই হরি ভক্ত যারা যারা করি যে বর্ণনা, স্বর্গ নরক কোনো কিছুর চিন্তা করে না, বিশ্ববাসীকে সেবা করে গো আমার হরির আদর্শ রক্ষা করে, সূক্ষ্ম সনাতন মতুয়া ধর্ম বলে দেই হারে। তাহলে হরিচাঁদ ঠাকুর প্রথমে বলেনি আমি মতুয়া ধর্ম দিচ্ছি, ওর প্রশ্ন না মতুয়া কেন করলো। আসলে ঠাকুর যখন এই ধর্মের কুসংস্কার ব্যভিচার এই অসার যেগুলো মানুষকে ভেদাভেদ করে ঘৃণা করে সেইগুলোকে ফেলে দিয়ে যখন এক নাম নিয়ে এক হরি নামের দল বানিয়ে যখন নামের ভিতর দিয়ে প্রচার করে বেড়াচ্ছে, তিনি যখন বলছেন কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলে খাই, বেদ বিধি সৌচাচার নাহি মানি তাই, এই বেদের ভেদাভেদ লাগবে না, তোমরা আসো, তোমরা পবিত্র চরিত্র গঠন করে এক হরিনামের মধ্যে দিয়ে আত্মদান করো, আর কিছু লাগবে না। আপনারা দেখবেন হরিচাঁদ ঠাকুর যখন জন্মেছে একজন হরিভক্ত ছিল ছিল না। তিনি ছোটবেলা থেকে এই পবিত্র দর্শন যখন সবার মধ্যে প্রচার করতেছিল, বন্ধু বান্ধব তাহার কিছু সঙ্গেতে জুটিল, আছে না বিশ্বনাথ থেকে শুরু করে তার বাল্য বন্ধু, তারপরে আস্তে আস্তে যখন প্রচার করছে বড় বড় এক একজন সাধক, তারা প্রথমে বলছে হরিচাঁদ ঠাকুর কে, ওই যশমন্তর পোলা, ও কোথার থেকে আবার ভগবান হলো রে। তারা বড় বড় সমস্যায় যখন পড়েছে ঠাকুরের কাছে যায়, গিয়ে যখন সবাই তাহার পরিত্রাণ পায়, তিনি কি করতেন, রোগে পড়লে তার ওষুধ দিতেন কি, এই দেখুন হরিচাঁদ ঠাকুরের ধর্ম দর্শন, যে রোগে যার বৃদ্ধি তাই করতে হবে, তাই খেতে হবে, তাহলে রোগ সেরে যাবে। আমরা 20 বছর আগেও ডাক্তারের কাছে গিয়ে যদি বলতাম জ্বর হয়েছে, আসতে ডাক্তার কি বলতো, স্নান করবেন না বলতো না, আর এখন কি বলে স্নান করবেন, জ্বর হলেও বলে না স্নান করতে। আমার হরি ঠাকুর প্রায় 200 বছর আগে বলতেন জ্বর হবে 101টা ডুব দিবি, এসে পান্তা ভাত তেঁতুল দিয়ে আর কাঁচা মরিচ দিয়ে খাবি। পুরনো তেঁতুলের কি গুণ জানেন? আজকে গবেষকরা গবেষণা করে পেয়েছে 81 খানা রোগের অ্যান্টিবায়োটিক রয়েছে পুরনো তেঁতুলের মধ্যে। যদি দেখবেন 5-7-10 বছর বয়স হয়ে গেলে তেঁতুল কালো হয়ে যায়। সকালবেলায় উঠে যদি কেউ এতটুকু তেঁতুল দিয়ে 1 গ্লাস জলে 250 গ্রাম জলের মধ্যে নুন দিয়ে গুলিয়ে খালি পেটে খায়, সপ্তাহে একদিন করে যদি খেতে পারেন, তার গ্যাস অম্বল বদহজম কোনো কিছু হবে না, পরিষ্কার হয়ে যাবে, ক্লিয়ার থাকবে শরীর। যারা সুগারের রোগী তারা যদি খেতে পারে কত রকমের, তাহলে সেই সময় দাঁড়িয়ে আর কাঁচা মরিচ মানে কাঁচা লঙ্কা, তার ভিতরে কত গুণ তা তো আমরা সবাই জানি। পান্তা ভাতেরও অনেক গুণ আছে, বলি সবার ঠাই, গবেষণার মধ্যে থেকে আজকে আমরা পাই। তাহলে ঠাকুর শুধু একদিকে না, ধর্মীয় ভাবে আবার মানুষ যাতে সুস্থ থাকতে পারে, সে যাতে সৎ পথের পথে করতে পারে, সমস্ত কিছু ব্যবস্থা করে গেছে। তার কাছে গেলে যখন মানুষ উপকার মেলে, এইভাবে একজন ব্রাহ্মণের ছেলের ব্যাধি হয়েছে কঠিন, প্রচুর ডাক্তার কবিরাজের কাছে গেছে, তখন থেকে আধুনিক ডাক্তার ছিল, তার ব্যাধি সারে না। শুনতে পাচ্ছে হরিচাঁদ ঠাকুরের কাছে গেলে তার রোগ যায় চলে, আরোগ্য মেলে। দুজনকে সঙ্গে নিয়ে তখন হরিচাঁদ ঠাকুরের কাছে যায়, গিয়ে দেখে সেইখানে সবাই কীর্তন করায়। ঠাকুর গেছে তো ভক্তরা কীর্তন করছে, ওরা গিয়ে জিজ্ঞেস করছে ঠাকুর কোথায়?
বলছে ওই তো। লোকজন সরিয়ে নিয়ে দেখছে মাঝখানে বসে আছে, চতুর্দিকে ভক্তবৃন্দ ঠাকুরের কাছে কেউ কান্নাকাটি করছে, কেউ জিজ্ঞাসা করছে, কারোর অসুবিধা সুবিধা জানাচ্ছে। ওরা তিনজন গিয়ে দাঁড়িয়ে রয়েছে। একজনকে জিজ্ঞেস করছে ঠাকুর, এই ঠাকুর? বলছে হ্যাঁ। যখন দাঁড়িয়ে আছে সে ডাক দিয়ে বলছে কি ব্যাপার, ঠাকুরকে দেখলে প্রণাম করতে হয় জানো না? কিন্তু ওরা দাঁড়িয়ে রয়েছে, আমরা ব্রাহ্মণ আর হরিচাঁদ ঠাকুর শূদ্র। তখন চন্ডাল বলতো এর পায়ে ব্রাহ্মণরা প্রণাম করতে পারে? কিন্তু ভক্ত ওরা তো নামে মত্ত, ওরা তো জানে না। ওর কাঁধে হাত দিয়ে বলছে আরে ঠাকুর দেখলে প্রণাম করা লাগে বলে, যখন কাঁধে হাত দিয়ে গলা ধরে যখন ঠাকুরের পায়ের কাছে নিয়ে গেছে, ও ঠাকুরের পায়ের কাছে পড়ে গিয়ে ঠাকুর যখন গায়ে হাত বুলিয়ে দিয়েছে ও তখন আরাম পাচ্ছে। কিন্তু ওর সঙ্গে যে দুইজন ছিল ওরা বলল কি আমরা ব্রাহ্মণ, আমাদেরকে ঠেলে ঠাকুরের পায়ে ফেলছে শূদ্র যেইজন। চল চল, এরা সবাই হরিনামে মাইতে গেছে, মধ্য হয়ে গেছে, চল এদের সঙ্গে থাকা যায় না। ওই যে মধ্য হয়ে গেছে, মাইতে গেছে, মাতুয়ারা থেকে মতুয়া, ওরা সবাই গিয়ে বলছে ওরা সব মাইতে গেছে, ওরা মতো মতো। এই মতুয়া মতুয়া ধুয়া তখন প্রচারিত হয়, ভক্তবৃন্দ গিয়ে তখন ঠাকুরকে ডেকে কয় আমাদের সবাই মতুয়া বলে কটাক্ষ যে করে, কিবা করি মতি হবে বিশ্ব চরাচরে। হরি ঠাকুর দেখে তখন দেখে তাদের কয় মতুয়া আখ্যান মোরা ভিন্ন সম্প্রদায়। বলছে শোন, এই মতুয়া নামে সবাই আখ্যায়িত হবে, একটা ভিন্ন সম্প্রদায় হয়ে যাবে যেখানে কারোর সাথে কোনো মিল থাকবে না। তাই মতুয়া ধর্ম দর্শনের মধ্যে দেখবেন কানে মন্ত্র দেওয়া নেই, আছে গুরুগিরি নেই, কি আছে ধরা মরা আছে। কিন্তু এখন অনেকে আবার গুরুগিরি শুরু করছে, মন্ত্র বানাইয়ে দিচ্ছে, আসলে কেউ খাঁটি মতুয়া। যারা ঠাকুরের দর্শনের বাইরে যাবে তারা কি করে মতুয়া হবে? ব্যবসা বাড়ানোর জন্য অনেকে পয়সা ইনকাম করার জন্য করে বেড়াচ্ছে, কিন্তু এটা না। এখানকার যে আদর্শ, এই যে কমিটি এর মধ্যে যারা তারা আদর্শ মতুয়া দর্শন মেনে চলত, তাই তো তারা মানুষকে সঠিক দিশা দেখাবার জন্য অনুষ্ঠানের করছে আয়োজন, যাহার মধ্যে দিয়ে প্রচার হবে পাবে। তাহলে সবার যাতে সেই তত্ত্বটা জানা থাকে, সেই ব্যবস্থা করবার জন্য এই আয়োজন। সেই দিন থেকে মতুয়া ধর্ম সম্প্রদায় বলে আলাদা হলো। কি হলো দেখবেন এদের মধ্যে দীক্ষা ব্যবস্থা এই ধরা মরা মানে কি, হরিচাঁদ ঠাকুরের আদর্শ দর্শন যে ধরতে পেরেছে সে দেখবেন তার মধ্যে মারা গেছে। অর্থাৎ আগের দিনের তার যে অজ্ঞানতা, তার যে অন্ধকার জগতে বসবাস করে আলোকের দেশে গেছে, যখন দেখবেন মানুষের জীবনে পরিবর্তন আসে তখন সে চৈতন্যময় জগতে প্রবেশ করে। অর্থাৎ তার আগের অজ্ঞানতা অবুঝ যখন ধ্বংস হয়, এই জগতে আলোক প্রাপ্ত যখন এতে পায়, তার চিন্তা চেতনা পাল্টিয়ে যায়। বলি তোমার ঠাই শুদ্ধ সনাতন মতুয়া এইখানেতে পাই। মতুয়ার এক গুরু, ভিন্ন গুরু নাই। মতুয়ার এক গুরু, ভিন্ন গুরু নাই। মতুয়ার গুরু হরি ক্ষীরোদের সাই। এই যে ক্ষীরোদ কথাটার মানে কি? ক্ষীরোদ সাই বলে না, ক্ষীরোদ সাগর, সাগরে সাইতো ও সমস্ত না, শুনে যান আজকে ভালো করে। ক্ষীরোদ কথার অর্থ হচ্ছে মাটি। ক্ষীরোদ মানে পৃথিবী। হরিচাঁদ ঠাকুর পৃথিবীর ভগবান, কি বলবো সবার কাছে। তাই পৃথিবীর মানুষের মঙ্গলের জন্য, সবার জন্য তিনি ধর্ম দিয়েছে। সবাই এই জায়গার ভগবান না, অনেকে আছে গোলকপতি, অনেকে আছে স্বর্গের রাজা, অনেকে আছে এ লোক সে লোক, কিন্তু হরিচাঁদ ঠাকুর এই পৃথিবীর লোক।
হযরত সাই এই পৃথিবীকে ভালো পথে নেওয়ার তরে তিনি এসেছিলেন জগৎবাসীকে ভালোবাসার মন্ত্র শিখাইলেন। জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা ইহা ছাড়া আর যত সব প্রিয় বস্তু। জীবে দয়া, সমস্ত জীবকে দয়া করতে হবে। কারণ কি বলবো, সবার কাছে এই পৃথিবীতে যত রকমের জীব আছে সবার আমাদের বেঁচে থাকার পিছনে তাদের অবদান আছে, আছে না? ও কটা বাজে? 9:45 বেজে গেছে। একটু কালেকশনের দরকার আছে। মিনতি জানাই গুরুচাঁদের কথা কিন্তু এখনো বলা হয় নাই। তাহলে আমি আর 10 মিনিট বলে নিই, তারপরে কালেকশনটা করে দিচ্ছি। কারণ গুরুচাঁদ ঠাকুর নিয়ে প্রশ্ন করেছেন যে গুরুচাঁদ ঠাকুরের অবদান কি। গুরুচাঁদ ঠাকুরের যে অবদান বসে শুনুন জ্ঞানবান। বলি সবার ঠাই এতদিন পর্যন্ত এই কাজ কেহ করে নাই। কারণ গুরুচাঁদ ঠাকুর যখন জন্ম নিয়েছিলেন তাকে পর্যন্ত স্কুলে প্রবেশ করতে দেওয়া হয়। তিনি দেখলেন এই নির্যাতিত অবদমিত মানুষ যারা যদি লেখাপড়া না শিখতে পারে মহাশয়, নির্যাতিত চিরদিন তারা থাকে দুনিয়ায়। এদেরকে মানুষ করতে হলে শিক্ষার কোনো বিকল্প যে নাই, সব কিছুর বিনিময়ে শুধু শিক্ষা আমরা চাই। তাই তিনি সবাইকে বললেন, আমার বাবা ধর্মের ভিতরে কুসংস্কার ব্যভিচার পরিত্যাগ করে পুত পবিত্র ধর্ম মতুয়া দর্শন দিয়েছে, কিন্তু তোমাদের যদি আরো উন্নত হয় তাহলে লেখাপড়া শিখতে হবে। ছেলে মেয়ে দেবে শিক্ষা, দরকার হলে করবে ভিক্ষা। বলি সবার ঠাই এই শিক্ষার চাইতে বড় অস্ত্র আর তো কিছু নাই। শিক্ষা জাতির মেরুদণ্ড। এতদিন যত ভণ্ড শিক্ষা থেকে আমাদের বঞ্চিত রেখেছে। হাজার হাজার বছর ধরে এই ভারতবর্ষের যারা সাধারণ মানুষ তারা যেতে পারেনি স্কুলের ভিতরে, তাহলে তাদেরকে অশিক্ষিত করে শোষণ করতে তাদের সুবিধা হতো। গুরুচাঁদ ঠাকুর দেখলেন এদেরকে মুক্তি দিতে হবে। তাহলে কি, যদি কেউ না খেয়ে থাকে তাকে 1 কিলো চাল দিলে একবার খেয়ে শেষ হয়ে যাবে, কিন্তু তাকে যদি একটা চাকরি দেওয়া যায় তাহলে সে বছরের পর বছর তার অন্ন কষ্ট থাকবে না। তেমনি একজন মানুষকে নির্যাতন করছে তার হাত থেকে বাঁচানো আর তাকে সশিক্ষিত করে দিলে, তার চেতনা ফিরিয়ে দিলে, তাহলে নিজেই বুঝতে পারবে কেমন করে সে বাঁচতে পারবে। তাই সমস্ত মানুষকে শিক্ষা দিয়ে জ্ঞানে আলোকিত করা প্রয়োজন। শিক্ষা ব্যবস্থার করেছিল তাই আয়োজন। তিনি কি বললেন, বাঁচে কিংবা মরি তাতে কোনো দুঃখ নাই, গ্রামে গ্রামে পাঠশালা করে যেতে চাই। গ্রামে গ্রামে পাঠশালা করতে হবে। তাহলে কি হবে না, গ্রামের প্রান্তিক মানুষ, কৃষিজীবী, শ্রমজীবী, মৎস্যজীবী যারা মূলত সমাজটাকে ধরে রাখে, সেই মানুষ তাদের ছেলে মেয়েরা যদি লেখাপড়া শিখতে পারে, তাদের প্রতি যে অত্যাচার, তাদের প্রতি যে দুর্ব্যবহার, তার মোকাবিলা তারা করতে পারবে। এই যে চরম কঠিন বাস্তবতা রক্ষা করবার পরে গুরুচাঁদ ঠাকুর ওই যে শিক্ষা আন্দোলন করে, তিনি বলছেন যে জাতির রাজা নাই সে জাতি তাজা নাই। দল নাই যার বল নাই তার। তার মানে আমি রাজনীতির কথা বলছি না, অন্য দলে গিয়ে গোলামি করার কথা বলছি না। নিজেরা সংঘবদ্ধ ভাবে চলেন। আপনারা যদি এখানে 100 জন মানুষ একসাথে চলতে পারেন, এক কথা বলতে পারেন, দেখবেন অন্যরা আপনার কাছে এসে বেশি খানিক মাতুব্বরি করতে পারবে। আর যখনই আপনারা 100 জন 200 ভাগে ভাগ হবে, একটা বিড়ালে লাথি মেরে চলে যাবে, তো কারোর সাথে কারোর মিল নাই। এই যে তো একতাই আমাদের মধ্যে বল, আজকে তার অনেকটা পরিপূর্ণতা রূপ পেয়েছে। বলি সবার কাছে এই জন্য কত মানুষ দৌড়ো দৌড়ি
আমাদের এখান থেকে শিখতে হবে। আর মা, আপনাদের দায়িত্ব অনেক বেশি। আজকে রাষ্ট্র ব্যবস্থা এমন হয়ে যাচ্ছে, যুব সম্প্রদায়কে ভুল পথে পাঠিয়ে দিচ্ছে। কাজ তো দিতে পারছে না, ওই জন্য মদের বোতলের কায়দা করে দিচ্ছে। যত পারো মদ খাও। আপনারা ঘরে গেলে সন্তানদের আপনাদের দেখার দায়িত্ব যে ছেলেটা রাত 1টার সময় কেন ঢুকছে, মাতাল হয়ে ঝাঁটা দিয়ে বাড়ির থেকে বার করে দেবেন। 2 দিন 4 দিন পরে এমনি ঠিক হবে। প্রত্যেক ঘরের মায়েরা, বউয়েরা যদি ঠিক হয়, তাহলে স্বামীরাও ঠিক হয়ে যাবে। কারণ মায়েদের আছে কঠিন শক্তি। বলি সবার ঠাই, আমাদের সবকিছু দায়িত্ব নিতে চাই। তাহলে গুরুচাঁদ ঠাকুর শিক্ষা দীক্ষা দিয়ে আজকে আমাদের মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, প্রধান, এমএলএ, এমপি, সাহিত্যিক, গবেষক সবকিছু তৈরি হয়েছে। কার জন্য হয়েছে? বাবা গুরুচাঁদ ঠাকুরের জন্য হয়েছে। কিন্তু তার মধ্যে দিয়ে আমাদের মধ্যে কিছু বেঈমানও তৈরি হয়েছে। গুরুচাঁদ ঠাকুরের শিক্ষা আন্দোলনে শিক্ষিত হয়ে চাকরি করে গুরুচাঁদ ঠাকুরের কথা বলতে লজ্জা পায়, পরিচয় দেয় না। আজকে সত্যি কথা বলতে কি, আমাদের মধ্যে 90% যারা চাকরি বাকরি পেয়ে শহরে বাড়ি করছে, তারা হরিচাঁদ গুরুচাঁদের কথাও বলতে চায় না। তাহলে তাতে কি খারাপ হয়েছে? একটা জিনিস ভালো, যে ওই ফ্যামিলিটা তো উপরে উঠে গেছে, ওর চিন্তা তো আমাদের করা লাগবে না। কিন্তু তাদের নৈতিক দায়িত্ব যে আমি কোথা থেকে এলাম, আজ থেকে 100 বছর আগে কি আমাদের এই অবস্থা ছিল? ছিল না। তাহলে 1880 সালে প্রথম আমার গুরুচাঁদ ঠাকুর শিক্ষা আন্দোলন শুরু করে, ঠাকুর বাড়িতে পাঠশালা তৈরি করে। আর তার 105 বছর পর ইন্ডিয়া গভর্নমেন্ট সর্বশিক্ষা মিশন তৈরি করে। কত? 1985 সালে। তাহলে আমার গুরুচাঁদ ঠাকুর কবে শিক্ষা আন্দোলন করেছিলেন? 1880 সালে শুরু করেছিলেন। বলি সবার ঠাই, তখন কিন্তু ভারত সরকার গুরুত্ব দেয় নাই। আমাদের 90 সালে যে জনতা সরকার তৈরি হয়েছিল না, 1990 সালে দিল্লিতে, তার শিক্ষামন্ত্রী ছিলেন ডক্টর প্রতাপ চন্দ্র চন্দ্র। তিনি বলেছেন যে আপনাদের ঘরে যে গুরুচাঁদ ঠাকুর এসে জন্ম নিয়েছিল, আপনারা চিনতে পারেননি, এখনো গুরুত্ব দিতে পারেন না যে তিনি কত বড় মনীষী ছিলেন, কত বড় জগতের সম্পদ ছিলেন। কেন বলছে? তিনি 105 বছর আগে 1880 সালে যে শিক্ষা আন্দোলন শুরু করেছিলেন, তা যদি ইন্ডিয়া গভর্নমেন্ট ফলো করত, তাহলে এই ভারতবর্ষে একজনও অশিক্ষিত থাকতো না। এখন 1985 সালে সর্বশিক্ষা মিশন তৈরি করে স্বাক্ষর দেওয়ার জ্ঞান করা লাগতো না। কি বলবো সবার কাছে, যারা স্কুলে চাকরি করছেন আপনারা জানেন, আমাদের বুড়ো বুড়িদের ধরে ধরে নাম সই করা শিখাতো না 20 বছর আগে। দেখেন তাহলে গুরুচাঁদ ঠাকুর কবে বলেছে? 1880 সালে, আর ভারত সরকার করছে 1985 সালে। তাহলে কত বছর পিছানো? 105 বছর পিছানো। তাহলে আমার গুরুচাঁদ ঠাকুর কত দূরদর্শী ছিলেন। বলি সবার ঠাই, এমন সম্পদ এই জগতে বেশি একটা। তিনি কি বলছেন? এই অনুপ্রেরণা কোথা থেকে পেয়েছেন? তিনি বলেছেন, মোর পিতা হরিচাঁদ বলে গেছে মোরে, স্বজাতিরে বিদ্যা শিক্ষা দিতে ঘরে ঘরে। এইবার স্বজাতি বলতে আপনি কি ভাবতে পারেন? স্বজাতি মানে তো খালি নমো, না না, এই জাত আর জাতি আলাদা। আমরা এক জাতির মানুষ, আমরা সবাই এক জাতি। আমাদের একটা জাতিকে হাজার হাজার ভাগে বিভক্ত করে জাত তৈরি করা হয়েছে। এই জন্য নজরুল ইসলাম লিখেছে না, জাতের নামে বদজাতি সব জাত জ্বালিয়া খেলছো জুয়া, শুলেই তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় রে মোয়া। ভাতের হাড়ি হুকর জ্বলার ভাতের হাড়ি ভাবছিস জাতির জান, তাইতে বেকুব করলি তোরা এক জাতির 100 খান। এই যে একটা জাতিকে শতভাগে বিভক্ত করে দিয়েছে। তাহলে স্বজাতি মানে এই মানব জাতি, যারা নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত যারা হয়, তাদের মুক্তির জন্য শিক্ষা ব্যবস্থা করায়। এই জন্য আজকে আমাদের মধ্যে যা কিছু হয়েছে, অনুন্নত জাতির মধ্যে যা কিছু হয়েছে, সব হরিচাঁদ গুরুচাঁদের আন্দোলনের ফসল। তারই ফসল যোগেন মন্ডল বাবা সাহেবকে মহারাষ্ট্র থেকে বাংলায় নিয়ে এলেন, জিতাইয়ে ভোটে তাকে
পাঠাইয়ে দিলেন। এই যে আমাদের ভারতবর্ষের সংবিধান, এই যে সংবিধানের মধ্যে যে আমাদের বাক স্বাধীনতা, আমাদের যে এই যে শিক্ষার অধিকার, 6 থেকে 14 বছর পর্যন্ত গভর্নমেন্ট বিনা পয়সায় সমস্ত বাচ্চাকে লেখাপড়া শেখাবে, আমাদের যে সামাজিক মর্যাদা, সবার যে মানবতা, যে মৌলিক অধিকার পায়, কাশের আন্দোলন, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আন্দোলন, সেই আন্দোলন ভারতবর্ষে বাবা সাহেব সংবিধানের মধ্যে লিখে দিয়েছে। তাহলে এই সংবিধানে যে অধিকার পাই কোথায়? এটা আমার হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ফসল। শুধু কি হয়েছে না, যোগেন মন্ডলের সহযোগিতায় বাবা সাহেব পার্লামেন্টে গিয়েছিল বলে তিনি কিন্তু আজকে সংবিধান রচনা করবার অধিকার পেয়েছিলেন। তার মধ্যে থেকে আমরা এখনো কত সুযোগ সুবিধা পাই, কিন্তু অনেক চাতুরালি তার মধ্যে দেখতে পাই। কিন্তু যারা চতুর মানুষ তারা তো আমাদের করতে ফতুর চাতুরালি করেই যাচ্ছে। কেমন করে আমাদের ঠকানো যায় তার ব্যবস্থা করেই চলেছে, তারা বিভিন্ন রকমের কৌশল করে চলেছে। কিন্তু আমাদের মানুষ আগের চাইতে অনেক সচেতন হয়েছে, ভবিষ্যতে আরো সচেতন হবে। তাই গুরুচাঁদ ঠাকুরকে ভালো করে জানতে হবে, পড়তে হবে। করি যে বর্ণনা তাহা ছাড়া জাতির মুক্তি কখনো হবে না।